This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলুন এবার নজর রাখবো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে, কারণ শাসক বনাম উপাচার্যের দ্বৈরথ। চরম অচলাবস্থা তৈরি হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। কথা বলবো আমাদের সহকর্মী রূপক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। এই অচলাবস্থা তৈরি হবার কারণ কি, ডিটেলস জানবো রূপকের কাছ থেকে। রূপক, দেখো রনিপা, যেমনটা কিন্তু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি যেমনটা অভিযোগ তুলছেন যে লাগাতার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই শাসক দলের যে শিক্ষাবন্ধ সংগঠন রয়েছেন তারা কিন্তু লাগাতার আন্দোলন করছেন, আর যে কারণে কিন্তু অশিক্ষক কর্মীদের সংখ্যা ধীরে ধীরে কমছে তারা আন্দোলনে সামিল হওয়ার দরুন। আর যে কারণে কিন্তু পরীক্ষা থেকে শুরু করে লাইব্রেরি সিস্টেম বা ফিনান্স ডিপার্টমেন্ট, রেজিস্টার ডিপার্টমেন্ট সমস্ত ক্ষেত্রে পড়ুয়ারা কিন্তু হেনস্থার শিকার হচ্ছেন। কার্যত এই ঘটনাকে কিন্তু তিনি বলছেন যে দ্রুত তারা কর্মক্ষেত্রে ফিরুক। এখন কতদিন এই অচলাবস্থা ফেরে সেদিকে কিন্তু নজর রাখছেন সকলে। অর্থাৎ পড়ুয়াদের পঠন পাঠন থেকে বিশ্ববিদ্যালয়ের কাজ এগুলো ব্যাহত হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায়, নজর রাখো রূপক। ফোর্থ সেমিস্টার রেজাল্ট দিতে না পারি ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে না, কারণ নন টিচিংরা এক্সামিনেশন ব্রাঞ্চে নেই। পরীক্ষা রিলেটেড যে সমস্ত কাজকর্ম পুরোপুরি একদিক থেকে কোলাপস হয়ে আছে। রাজভবনে এবং রাজ্য সরকারকে জানিয়েছি, হায়ার এডুকেশনে জানিয়েছি, আজকেও জানানোর চেষ্টা করছি। আমাদের চিঠি আজকে চলে যাবে। কালকের থেকে তাদের কোনো নির্দেশ আদেশ যদি না আসে পরবর্তীকালে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। উনি যেদিন থেকে চেয়ারে বসছেন ওনার একটাই ধারণা, একটাই যে উদ্দেশ্য ছিল যে কিভাবে বিজেপিকে ওই ভিসির চেয়ার মানে ভিসির যে চেম্বারটা ওটা বিজেপি পার্টি অফিস পরিণত করবে। তার জন্যই তো সংঘাতটা, নাহলে তো সংঘাত হওয়ার কথা না ওনার সঙ্গে। আরো একটা গুরুত্বপূর্ণ খবর, আরজি করের জন্য অভিনব উদ্যোগ সিআইএসএফ এর। তিলোত্তমা কাণ্ডের পরে আরজি করের নিরাপত্তার দায়িত্ব নেয় কেন্দ্রীয় বাহিনী। ঘটনার 3 মাস পর এই হাসপাতালের জন্যই রক্ত দিলেন জওয়ানরা। ট্যাংরায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, আর এই রক্ত যাবে আরজি করের ব্লাড ব্যাংকে। 22 আগস্ট থেকে আরজি কর মেডিকেল কলেজের নিরাপত্তার ভার, তার যে দায়িত্ব তা কাঁধে তুলে নেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর 3 মাস কেটে গিয়েছে। সেই 3 মাসে আরজি কর মেডিকেল কলেজের সঙ্গে একটা আত্মিক যোগ তৈরি হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। হাসপাতালের মধ্যে থেকে তারাও কোথাও একটা অনুভব করেছেন যে সেখানকার যে সকল রোগীরা রয়েছে সেই রোগীদের জন্য তাদের কিছু করা দরকার, এবং সেই জায়গার থেকেই অভিনব উদ্যোগ। রক্ত দিয়ে সেই সম্পর্ককে আরও দৃঢ় করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। Since we are deployed in hospital, so we thought कि let us donate the blood to the hospital, वहाँ needy काफ़ी आते हैं, तो that was the idea, and we keep on doing the pan India all across the country, जहाँ भी हमारी CISF की यूनिट है हम लोग ये सोशल एक्टिविटी करते रहते हैं। যে আত্মিক যোগ তৈরি হয়েছে আরজি কর মেডিকেল কলেজের সঙ্গে, সেই আত্মিক যোগকে আরও একবার প্রতিষ্ঠিত করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ক্যামেরা সমন দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। ফিল্ম বিরতির পর দেখুন জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টে জামিন মামলা শুনানির দিনেই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ পার্থ সুবীরেশদের। কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতি, অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন হয়ে গেছে, এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হবার যে জট, সেই জট কিভাবে খুলবে বা কি আপডেট রয়েছে? দেখো, আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল পার্থ চট্টোপাধ্যায়ের যে ইডির মামলাগুলি, সেই ইডির মামলাগুলিতে তিনি জামিন চেয়েছেন। কিন্তু আজ শুনানি পর্বে অত্যন্ত ইন্টারেস্টিং যেটা পার্ট, তা হচ্ছে একদিক থেকে অর্পিতাকে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, অপর দিক থেকে অর্পিতাকে তিনি কাজ থেকে সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলছেন। আজ পার্থ চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী মুকুল রোহতাগি তিনি বলেন যে অর্পিতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে, কিন্তু সেই অর্থ তার বাড়ি থেকে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়নি। অর্পিতার বাড়িতে অর্থ উদ্ধারের পরেও তিনি ট্রায়াল কোর্ট থেকে জামিন পেয়ে গিয়েছেন, কেন পার্থ চট্টোপাধ্যায় পাবেন না? দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ, এসবি রাজু অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলেন যে যদি পার্থ চট্টোপাধ্যায় জামিন পান তাহলে তিনি যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, তথ্য প্রমাণ সবকিছু প্রভাবিত বা লোপাট করার চেষ্টা করবেন। সেই প্রেক্ষিতে খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে মুকুল রোহতাগি বলেন যে পার্থ চট্টোপাধ্যায় কোন রকম চিন্তা ভাবনা অর্পিতা সম্পর্কে নেই। একেবারে যদি অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। পাশাপাশি আরো একটা আপডেট, যে বিচারপতি তপব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছে।
সিবিআই আইনজীবীর সাথে কথা বলে দিন ঠিক করার পরামর্শ বিচারপতি তপব্রত চক্রবর্তীর। চলতি সপ্তাহে পার্থ চ্যাটার্জি, সুবীরেশ ভট্টাচার্য সহ বাকিদের জামিন মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আর কি সম্ভাবনা রয়েছে এই বিষয়ে কথা বলবো আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দিনে দুটো শুনানি, একদিকে সুপ্রিম কোর্টে যেমন পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার শুনানি হচ্ছিল, সকালবেলা যখনই বিচারপতি আসেন তারপরে আলাদা করে দৃষ্টি আকর্ষণ করেন। যেহেতু প্রধান বিচারপতি এই বেঞ্চ গঠন করে দিয়েছে, তাই এই বিচারপতির ঘরে যাতে দ্রুত শুনানি হয় তারই আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায় সহ 5জন। সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এবং তার আগে কোন দিনে শুনানি হবে সেটা সিবিআই এর সঙ্গে কথা বলে জানিয়ে দিতে। বেশ, অনেক ধন্যবাদ তোমায় শ্রাবন্তী।